শুভ উদ্যোগ, মহতী উদ্যোগ। আমার আগের পরিচালক মহারাজ এই হসপিটালের ইতিবৃত্ত বলেছেন, আগামী দিনের পরিকল্পনা বলেছেন। মুখ্যমন্ত্রীর কাছে, স্বাস্থ্যমন্ত্রীর কাছে, নতুন সরকারের কাছে প্রত্যাশা, আশার কথা বলেছেন। আমি মনে করি আধ্যাত্মিক আন্দোলনের যে কেন্দ্রগুলি রয়েছে তারা আমাদেরকে আবেদন করবেন না, আদেশ দেবেন। এই সরকারটা জনগণের, যেমন এই সরকারটা আনার পেছনে এই গরুয়া বসন পাকধারী সংসার ধর্ম ত্যাগ করে যারা কৃচ্ছ সাধন ত্যাগের মধ্যে দিয়ে নিজের জীবন যাপন করেন, আমরা যদি ত্রুটিযুক্ত মুক্ত মানুষ, আমাদের চোখে সাক্ষ্য চলবে। তাই সরকারি আইন, সরকার কি করতে পারে কি করতে পারে না, কারণ বিগত দিনের সরকারে আইন না মানা, অহংবোধ, দাম্ভিকতা, আমিত্ব ইত্যাদির জন্য গণতন্ত্রের সবচেয়ে শক্তিশালী জনগণ তারা ছড়ে ফেলে দিয়েছে। আপনাদের সরকার এমন কোনো কাজ করবে না যা আইনের চোখে বেআইনি, যার মধ্যে অহংবোধ থাকবে, আমিত্ব থাকবে, জোর করে চাপিয়ে দেওয়া হবে। আমরা পূর্ণ সহযোগিতা করব। ভারত সেবাশ্রম সংঘ এবং হিন্দু মিলন মন্দির প্রতিষ্ঠার সময় ঠাকুর মহারাজ যেমন ক্ষয়িষ্ণু হিন্দু সমাজকে বাঁচাতে চেয়েছিলেন, সাথে সাথে শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার মধ্য দিয়ে সেবা প্রদানের কথা ঠাকুর মহারাজ বলে গেছেন। ঠাকুর মহারাজের এই যে লক্ষ্য এবং উদ্দেশ্য, এগিয়ে নিয়ে যাওয়ার কাজ ভারত সেবাশ্রম করছে। সনাতনীদের রক্ষা করা, তাদের ঐক্যবদ্ধ করা, এক্ষেত্রে ঠাকুর মহারাজের অবদান আমরা অস্বীকার করতে পারি না। আমার পরিবারে ভারত সেবাশ্রম সংঘের মহারাজদের আনাগোনা আমার শৈশব থেকে আমি দেখেছি। আমি একাধিকবার মহিষাদল ভারত সেবাশ্রম সংঘ, হলদিয়ার নাটসাল ভারত সেবাশ্রম সংঘে আমার কৈশোর অবস্থা থেকে আমি বহুবার যাতায়াত করেছি এবং ঠাকুর প্রণীত 5টি মূল গ্রন্থ, সেই গ্রন্থের অনেকটাই আমার পঠিত এবং আমি তার মধ্যে ঢুকেছি। স্বাভাবিকভাবে এই হসপিটালকে একটি পূর্ণাঙ্গ, একটি আধুনিক হসপিটালে রূপান্তরিত করার ক্ষেত্রে একজন শিষ্য বা সেবক হিসেবে আমার যা কর্তব্য আমি সেটা পালন করব। আয়ুষ্মান ভারতে এই হসপিটালকে এনলিস্টমেন্ট করা এবং কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ড দিয়ে এখানে ওনাদের ক্যাথল্যাব, ইউরোলজি সহ যে যে আশু পরিকল্পনার কথা তারা ভেবেছেন কার্যকর করার মহান দায়িত্ব আমাদের, আমরা সেই দায়িত্ব পালন করব। আমি সবাইকে ধন্যবাদ জানাবো
আর এই হসপিটাল যদি তৈরি না হতো 2021 সাল বা তারও আগে রাজনৈতিক হিংসায় এই দক্ষিণ 24 পরগনায় যারা বলি হয়েছেন, যারা নিজেদের ধর্ম বাঁচানোর জন্য, ধর্ম পালনের জন্য আক্রান্ত হয়েছেন, যাদের কোনো নার্সিংহোমে যাওয়ার সুযোগ ছিল না, যাদের কোনো সরকারি হসপিটালে ঢোকার দরজাটা বন্ধ করা ছিল, এই হসপিটাল সেক্ষেত্রে ঠাকুরের আশীর্বাদ নিয়ে ত্রাতার ভূমিকা পালন করেছিলেন। তাই যেদিন অভিজিৎ দাস ববিকে মেলে খণ্ড খণ্ড করে দেওয়া হয়, সেদিন এই হসপিটাল তাকে সেবা দান করেছে। এরকম অসংখ্য তালিকা আছে, লম্বা তালিকা। তাই শুধুমাত্র সার্বিক সেবা দান করা নয়, গরিবের কল্যাণ শুধু নয়, স্বাস্থ্য ধর্ম শুধু পালন নয়, ধর্ম রক্ষা করতে গিয়ে আক্রান্ত সনাতনীদের আর রাজনৈতিক স্বাধীনতাকে অধিকার হিসাবে মেনে নিয়ে নিজের বাক স্বাধীনতাকে যারা প্রকাশিত করতে চেয়ে আক্রান্ত হয়েছেন, তাদেরও সেবা দান করার কাজ এই হসপিটাল দিয়েছে। তাই তাদের প্রতি নতমস্তকে বিনম্র চিত্তে আরেকবার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সবাই ভালো থাকবেন। অনেক সময় ধরে কর্মসূচি চলছে। আমি প্রথম 30 মিনিট হসপিটালে দিয়েছি, আপনারা তারও আগে থেকে এসেছেন। সবাই ভালো থাকবেন। বিশেষ করে বহু দাতা এখানে আছেন, যাদের সাহায্য ছাড়া এই হসপিটালে এই জায়গায় দাঁড়াতে পারত না।